নমস্কার বন্ধুরা, সায়েন্স কোড বাংলাতে তোমাদের স্বাগত। পরীক্ষার দিন যেন এক যুদ্ধক্ষেত্র। চারপাশে দুশ্চিন্তা আর মাথার ভেতর ঘুরছে অগণিত প্রশ্ন। তুমি হয়তো মনে মনে ভাবছ, আমি কি পারবো? সব প্রশ্ন কি মনে থাকবে? বন্ধু, মনে রেখো, যে চেষ্টা করে সেই সফল হয়। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের নবম শ্রেণী জীবনবিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবন সংগঠনের স্তর অধ্যায়ের মাস্টার সাজেশন। এটি তোমার পরীক্ষার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য প্রস্তুতি। এই ভিডিওর প্রতিটি প্রশ্ন তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আর পরীক্ষার হলে তোমাকে দেবে এগিয়ে যাওয়ার শক্তি। আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হচ্ছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। লাইফ সায়েন্সে ভালো স্কোর করতে গেলে জীবন সংগঠনের স্তর অধ্যায়টা খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে। এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ, কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর কোন প্রশ্নগুলো পড়লে পুরো অধ্যায়টা কভার হয়ে যাবে, সবটাই এই ভিডিওতে আলোচনা করব। তাই সায়েন্স কোড বাংলাকে ছোট্ট একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখবে দিন শেষে তুমিই উপকৃত হবে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু আমাদের কাছে এগুলোই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার রসদ। তাই প্লিজ প্লিজ তোমার মতামত জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অপছন্দ হলে ডিসলাইক করো, অথবা কমেন্টে তোমার মতামত দাও। চলো এবার তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। শুক্রাশয় নিঃসৃত হরমোন কোন কোষ থেকে খরিত হয়? ক্যাসপেরিয়ান পট্টি কোথায় দেখা যায়? জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য লেখো। পেশিকলার প্রোটিনের দুই প্রকারের নাম লেখো। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কি? সিলিয়া অ্যাক্রোজোম গঠনকারী কোষ অঙ্গাণুর নাম কি? কোষ কি? জৈবনিক প্রক্রিয়ায় নিউক্লিওটাইডসের ভূমিকা কি? একটি অ্যালডোজ ও কিটোজ শর্করার উদাহরণ দাও। যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য লেখো। সাইটোপ্লাজমে অক্সিজেনযুক্ত ম্যাক্রো ও মাইক্রো উপাদান হিসেবে কি আছে? ডিএনএ ও আরএনএ এর তিনটি পার্থক্য লেখো। কোষ পর্দা ও কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য লেখো। মস্তিষ্কের গঠন ও অবস্থান লেখো। জলে দ্রাব্য ভিটামিনের নাম লেখো। কোষের মস্তিষ্ক ও শক্তিঘর কাকে বলে, কেন? কার্বোহাইড্রেটে কোন উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে? জোন অফ এক্সক্লুশন কি? শুক্রাশয় ও ডিম্বাশয়ের গঠন ও একটি করে কাজ লেখো। মানবদেহে দরকারি 5টি খনিজ ও তাদের কাজ লেখো। প্রাণী কোষ বিভাজনে কারা বেম গঠন করে? কোষ পর্দার কাজ কি? আবরণী কলার একটি বৈশিষ্ট্য ও একটি কাজ লেখো। নিউক্লিয়াসের উপাদানগুলি কি কি? সোডিয়াম পটাশিয়ামের সাম্যতা রক্ষাকারী অঙ্গ কোনটি? অগ্নাশয় ও প্লীহার অবস্থান ও কাজ লেখো। দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। বৃক্কের দুটি কাজ লেখো। উদ্ভিদ ও প্রাণী কোষের 5টি পার্থক্য লেখো। স্নায়ুতন্ত্র কার্য নিয়ন্ত্রণকারী দুটি খনিজ মৌল কি কি? ভাজক কলা ও স্থায়ী কলার দুটি পার্থক্য লেখো। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত? আয়োডিনের অভাবে শিশুর কি রোগ হয়? কোষ পর্দার দুটি কাজ লেখো। ট্রিপসিন কোন গ্রন্থি থেকে খরিত হয়? ভাজক কলার বৈশিষ্ট্য কি? শুক্রাশয়ের দুটি কাজ লেখো। মানবদেহে ফসফরাস, সালফার, পটাশিয়াম, সোডিয়াম ও লোহার একটি করে কাজ লেখো। নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। পেশিকলার আবরণের নাম কি? জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো। দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। নিম্নলিখিত ভিটামিনগুলির দুটি করে কাজ উল্লেখ করো। ভিটামিন সি, ভিটামিন বি12, ভিটামিন কে, ভিটামিন ই ও ভিটামিন ডি। জটিল শর্করার দুটি বৈশিষ্ট্য লেখো। বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কি? ভাজক ও স্থায়ী কলার 5টি পার্থক্য লেখো। চিত্রসহ প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য লেখো। পাকস্থলীর কাজ লেখো। পেয়ারার ত্বক শক্ত হয় কেন? নিচের পদার্থগুলি ম্যাক্রোমলিকিউল না মাইক্রোমলিকিউল তা শনাক্ত করে প্রত্যেকটির একটি করে কাজ লেখো। অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, জটিল শর্করা ও প্রোটিন। নিউক্লিওপ্লাজম কোথায় থাকে? যে কোনো এক প্রকার জটিল স্থায়ী কলার বৈশিষ্ট্য ও কাজ লেখো।
ম্যাক্রোমলিকিউলস ও মাইক্রোমলিকিউলসের মধ্যে পার্থক্য লেখো। প্লাস্টিড কত প্রকার ও কি কি? ভিটামিন কাকে বলে? চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। ইনসুলিন কোন কোষ থেকে খরিত হয়? জাইলেম ও ফ্লোয়েমের গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের পার্থক্য লেখো। নিম্নলিখিত কোষ অঙ্গাণুগুলির প্রধান কাজ লেখো। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা, ক্লোরোপ্লাস্টিড, গলগি বস্তু। মানবদেহে ভিটামিন ডি এর কার্যকারিতা লেখো। প্যারেনকাইমা ও কোলেনকাইমার 3টি পার্থক্য লেখো। নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। নিউক্লিওটাইড কি দ্বারা গঠিত? ভিটামিন সি এর 2টি কাজ লেখো। প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের চিত্র অঙ্কন করো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। জীবনের প্রতিটি লড়াইতে প্রস্তুতি দরকার, আর পরীক্ষার এই পথ চলায় ছোট ছোট প্রস্তুতিই তোমাকে বড় সাফল্যের পথে নিয়ে যাবে। মনে রেখো, এই সাজেশন শুধু নম্বরের জন্য নয়, তোমার আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য। সায়েন্স কোড বাংলা সবসময় তোমার পাশে থাকবে, তোমার পড়াশোনার প্রতিটি ধাপে। তাই যদি ভিডিওটা তোমার উপকারে আসে, এক্ষুনি একটা লাইক দাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ বিজ্ঞান এখন তোমার পকেটে।